গত শুক্রবার অর্থাৎ ২৭ তারিখ রথযাত্রা উপলক্ষে আমরা চলে গেছিলাম মায়াপুরে। আকাইপুর থেকে ট্রেনে করে চলে গেলাম রানাঘাটে। স্টেশনে পৌঁছেই সবাই মিলে নিয়ে নিলাম গরম গরম চা। এরপর চলে এলাম কৃষ্ণনগর স্টেশনে। সেখান থেকে অটো করে চলে গেলাম নবদ্বীপ ফেরিঘাটে। টিকিট কেটে উঠে পড়লাম বোটে। সেদিনের আকাশটা বেশ সুন্দর ছিল। এরপর হাঁটতে হাঁটতে চললাম টোটো স্ট্যান্ডের দিকে। পৌঁছে গেলাম শ্রীধাম মায়াপুরে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে গেছিলাম নামহট্টের দিকে সকালের প্রসাদ পাবার জন্য, কিন্তু আমরা পৌঁছানোর কিছুক্ষণ আগেই সকালের প্রসাদের কুপন দেওয়া শেষ হয়ে গেছিল। এরপর আমরা চলে গেছিলাম গধা ভবনে। আমরা নিয়েছিলাম উত্তাপাম, চাউমিন আর মশলা ধোসা। এরপর আমরা বেরিয়ে গেলাম রাজাপুরের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। রাস্তাটা জুড়ে বেশ সুন্দর আলপনা দেওয়া। আমরা ওখানে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম। এরপর জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলরাম দেবকে দর্শন করে নিলাম। এরপর আমরা চলে গেছিলাম যেখানে রথগুলো সাজানো ছিল সেখানে। বিভিন্ন রকমের ফল আর ফুল দিয়ে রথগুলোকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বেশ গরম লাগছিল, তাই আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম লেবু জল। এরপর মায়াপুরে ফিরে চলে গেছিলাম ভোগ আরতি দেখার জন্য। ভোগ আরতি দেখা শেষ হলে আমরা এই পিছনের মাঠটাতে এসে বেশ খানিকক্ষণ বসেছিলাম। এরপর আমরা আবার চলে গেলাম গদা ভবনের দিকে দুপুরের প্রসাদ পাওয়ার জন্য। সকালেই কুপনটা কেটে রেখেছিলাম। প্রসাদ সে যেমনই হোক, তার স্বাদ যেন অতুলনীয়। প্রসাদে ছিল ভাত, ডাল, পাঁচমেশালি সবজি, কুমড়োর বড়া, পনিরের তরকারি আর পায়েস। খাওয়া দাওয়া শেষ করে পেছনের মাঠে বসতে না বসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। কেন জানি না, আমার নিজের হাতে বানানো জিনিস পড়তে আমার ভীষণ ভালো লাগে। শুধু নিজের হাতের বানানো জিনিস বললে ভুল হবে, আমি তো আর সব জিনিস বানাতে পারি না। যারা যারা এরকম ধরনের হ্যান্ডমেড জুয়েলারি বানায়, আমি মাঝে মাঝে তাদের কাছ থেকেও কিনে নিই। যাওয়ার প্ল্যানিং যেহেতু আগে থেকেই ছিল, তাই এই কানের দুল আর এই হাতের ব্যাঙ্গেলসটা যেটা যাওয়ার আগের দিন রাতেই বানিয়েছিলাম। এই বোগেনভেলিয়া ফুলের গাছটা আমার ভীষণ প্রিয়। যতবার মায়াপুরে যাই এই জায়গাটাতে না গিয়ে কোনোদিনও বাড়ি ফিরি না। এরপর চলে গেছিলাম একটু গোশালার দিকে। বিকেল যত বাড়ছিল মানুষের সমাগমও তত বাড়ছিল। এখানে প্রচুর মানুষ বিশ্রাম নিচ্ছিলেন। এরপর চলে গেছিলাম সকলের জন্য প্রসাদ নিতে। এরপর বাড়ি ফেরার পালা। রথের দড়ির টান দেখার সৌভাগ্য আমাদের সেদিন হয়নি। রথ মায়াপুরে পৌঁছাতে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগবে। আমাদের আবার বাড়িতেও ফিরতে হতো, সে কারণে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম। মন্দির থেকে বেরোতে না বেরোতেই ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেল। বেশ খানিকটা ভিজতে ভিজতেই বোটে উঠেছিলাম। 5:30টার ট্রেনটা ধরবো বলে 4:20 নাগাদ মন্দির থেকে বেরিয়ে গেছিলাম। 4:40 নাগাদ অটোও ছেড়ে দিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় একটা বড় রথ বেরোনোর কারণে 6:12 নাগাদ আমরা স্টেশনে পৌঁছেছিলাম। আলুর চিপস খেতে খেতে চলে এলাম রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশনে পৌঁছে নিয়ে নিলাম ঘুগনি। এবার আমাদের দল ছুট হওয়ার পালা। আমাদের এক বান্ধবী যাবে ঠাকুরনগর। বান্ধবীকে তাড়া করে আমরা নেমে পড়লাম আকাইপুরে। আকাইপুর স্টেশনের পাশেই রথের মেলা হয়, আমরা একটু সেখানেও ঘুরে নিলাম। বাড়ি যাওয়ার পথে নিয়ে নিলাম 2টো আইসক্রিম। রথের দিন একটু পাঁপড় আর জিলেপি না খেলে চলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে।